আমাদের দেশে মারামারি কি নিয়ে? ফরজ নামাজ নিয়ে, নফল নিয়ে মারামারি। এই দেখুন সামনে শবে বরাত আসবে, হালুয়া রুটি নিয়ে মারামারি হবে। জিলাপি হুজুররা বলবে হালুয়া রুটি করতেই হবে, আর আমাদের লেগে বলবে এরা বলেছে হালুয়া রুটি খাওয়া হারাম। কে বললে হারাম? কালকে করে খা না, কে নিষেধ করছে? হারাম বলেছে কোনো মৌলবি? হারাম আর আমরা বলি নাই। কিন্তু যদি বলে শবে বরাতের দিনে হালুয়া রুটি করতেই হবে, এর থেকে বড় কাঁচা বেদাত আর কিছু না। আপনারা বলুন, ফরজ রোজা যদি কেউ নিজে থেকে ইচ্ছাকৃতভাবে ছাড়ে, গুনাহ আছে না নাই? ফরজ নামাজ যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছাড়ে, গুনাহে কবিরা হবে না? হবে না? বড় গুনাহ, বড় গুনাহ। আপনার দিকে আমি প্রমাণ দিচ্ছি কতগুলো মুসলিম লোক ইচ্ছাকৃতভাবে নামাজ ছাড়ে। তার প্রমাণ নাম্বার 1, চায়ের দোকানে হারামখোর 3 ঘন্টা আড্ডা মারে, মসজিদে নামাজ হয় কিন্তু নামাজ পড়ার সময় তার হয় না। নাম্বার 2, জানাজার নামাজ হয় না? হয় না? কেউ যদি জানাজার নামাজ ছেড়ে দেয়, ছাড়া যায়, গুনাহ আছে? গুনাহ নাই। কিন্তু কোন ব্যক্তি উজু করে দাঁড়িয়ে যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে ফরজ নামাজ ছাড়ে, গুনাহ আছে না নাই? আমাদের দেশে জানাজার নামাজ হয়, ইমাম সাহেব বললে ভাই জোহরের নামাজের পরে জানাজা হবে, সব লোক যারা মুসল্লি তারা 5 ওয়াক্তের নামাজ পড়ছে, আর কিছু হারামখোর আছে উজু করে দাঁড়িয়েছে, ও শুধু পড়বে, জানাজা পড়বে। এরকম লোক আছে না না? গাদা। তার এতটুকু রহম হয় না যে আজকে যখন জানাজাতে এসছি তো কমপক্ষে আজকে মাথাটা ঠুকেলি, আল্লাহ কবুল করলে আমি 5 ওয়াক্তের নামাজি হব, সব শিখে যাব, এইটুকু দয়া তার মধ্যে হয় না। এর থেকে দুঃখ আর কি হতে পারে? এর থেকে বেদনা আর কি হতে পারে? হে আমার ভাই, হে আমার মা বোন, ওই জন্যই তো আপনার আমার নামাজ কি পাইকিরি, রোজা পাইকিরি, মাদের নামাজ পাইকিরি। লোকে যেন পাড়ার লোক যেন নামাজি বলে, আপনি ভাবছেন আমাকে যেন নামাজি ভাবে। অনেকজন বলে, কালকে নদিয়াতেই ছিলাম, ধুবুলিয়ার কাছে, তো আমার আগে একজন বক্তা ছিল, কলকাতা থেকে এসেছিলেন, তো তিনি বলছেন মসজিদের দরজা থেকে জুতো চুরি হয়। আমি বললাম চেপে, মুসল্লিরা নামাজি কোনোদিন চোর হয় না, চোর নামাজি সেজে যায়। ঠিক কিনা কথা বলে? যারা প্রকৃত নামাজি হবে তারা চোর হবে? চোর হবে না, চোর নামাজি সাজে, চোর নামাজি সেজে যায়। এইটাই হচ্ছে আমাদের বুঝার ভুল। আপনি নামাজ পড়তে গেছেন আল্লাহকে রাজি করার জন্য নয়, জুতো চুরি করার লেগে, তাহলে পার্থক্য আছে। ওই নামাজ আর একটা আল্লাহকে, যেমন আমাদের দেশে কেউ যদি বিনা পয়সায় ইমাম পায় আর পয়সা দিয়ে রাখবেন, ঠিক বললাম না ভুল বললাম? বিটির বিয়ে দিলে এরা 5 বার পরীক্ষা করবে, ছেলে পাঠিয়ে লোক পাঠিয়ে, ছেলেটা কেমন, ছেলেটার পরিবার কেমন, ইনকাম কেমন, আপনি 5 বার পরীক্ষা করবেন। আর মসজিদে একটা মুয়াজ্জিন রাখবে, বলছে পেটে ভাতে রাখ। গ্রামের চাচা কোনো কাজ করতে পারে না, বলে কি করবি? বলে কোনো কাজ যখন চাচা করতে পারে না, চাচা গো তুমি তো 5 ওয়াক্তের নামাজ পড়ছো, তো তুমি এক কাজ করো, তুমি 5 টাইম আজান দিবে, 3 টাইম খাবে, সকালে নাস্তা, দুপুরে ভাত, রাতে ভাত। চাচা দেখলে নাই মামার থেকে কানা মামা অনেক ভালো, এইটাই ঠিক আছে, আমার চাকরিতে এমনি কোথাও করতে পারবো না, মসজিদে একটু ঝাড়ু লাগাবো আর 5 টাইম আজান দেবো। আর সেই চাচা যখন আজান দিচ্ছে গায়ে আর ফেরেশতা থাকে না, কেন? ওটা বিনা পয়সার মাল তো। আল্লাহু আকবার, যা বুঝে কর, আগুন লাগিয়ে দিলে আজান দিয়ে। অনেকজন মনে করছে আপনি চাচাকে, আমি কমেন্টে দেখলাম একজন লিখেছে একটা বয়স্ক মানুষ আজান দিচ্ছে আপনি ভ্যাং চাচ্ছেন, ভুল কথা, রং এটা। তোমার এই আজান শোনার পরে একটা অমুসলিম, একটা কাফেরের মনে দাগ কাটতে হবে। সাইয়েদনা বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজান দিতে, বেঈমান কাফেররাও কান খাড়া করে শুনতে। কেন? এত মধুর যে আওয়াজ। আমি যখন লখনৌ ইরফানিয়ায় কিরাত পড়তাম, ইরফানিয়াতে, তো সেখানে সিলেট হতো, প্রথমে পরীক্ষা হতো, ১৫০০ ছাত্র পরীক্ষা হয়েছিল কার আজানটা সব থেকে সুন্দর। কারি মুস্তাক সাহেব মরহুম
মারা গেছেন, আল্লাহ জান্নাতি করুন। আমাদের মুহতামিম তিনি পরীক্ষা করতেন। মুর্শিদাবাদে ইসলামপুর মার্কাজের কাছে একটা ছেলে মারাত্মক গলা, দারুণ গলা, বললে ইসি কো রাখ দো এই আজান দেগা। তো লখনৌর লোকরা নাম করতো, সে যে 3 বছর পড়ে এলো ওখানে কিরাত, সেই ছেলেটা আজান দিত। অন্যান্য মহল্লার লোকরা বলতো আল্লাহ ইনকো গলা দিয়া, क्या बेहतरीन है। अरे हिंदू व्यवसायीरा बोलतो यार दिल तर हो जाता है ये जब अजान देता है इरफानिया में। আর আমাদের দেশে ফজরের সময় চাচা বলছে আসসালাতু খায়রান মিনাল, যার নাম খয়রন সে বলছে আমাকে কে ডাকছিল ভোরবেলা, উঠে পড়েছে। এই তো হচ্ছে আমাদের দেশে আজানের, ও বিনা পয়সায়। চাচা এটা আজান যদি আপনি বলেন হেড মোল্লাকে এসে আমাকে একটা মাদ্রাসায় পড়া তালবিলিম দেন, যে পড়েছে ছেড়ে দিয়েছে ভালো আজান তাকে দেন। তালবিলিম হলে, মাদ্রাসায় পড়া হলে, হাফেজ হলে, মৌলবি হলে কি আজান দিবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুনতে ভালো লাগলো না? লাগলো না? এই আজান আর ওই চাচার আজান, একটা অমুসলিম কাফের দিলে দাঁত কাটতে হবে। তুমি যে মুয়াজ্জিন রেখেছো বিনা পয়সায় চাচাকে, তার আজান শোনার পরে ইসলামকে লোকে টোল করছে, অমুসলিমরা টোল করছে তোমার কারণে। তুমি বিনা পয়সায় রাখবে, 5000 টাকা রাখবে না। আমাদের দেশের লোক মসজিদে মাঠবেল লাগাচ্ছে, এসি লাগাচ্ছে। অন্য গ্রামের লোক বিয়েতে আসবে, মাইয়াতে আসবে, আহা এদের মসজিদে তো মাঠবেল লাগানো, এদের মসজিদে এসি আছে, চল আমাদের গ্রামেও এসি লাগাবো। কিন্তু ইমামের বেতন কত? 5000। কবরে যা বুঝতে পারবে। আমাদের দেশের লোকরা মনে করে মাদ্রাসার সেক্রেটারি হওয়া খুব ভালো, মসজিদের সেক্রেটারি হওয়া খুব ভালো, গ্রামের নেতা হওয়া, বিচারক হওয়া খুব ভালো। একটা যদি আমানতের খিয়ানত হয় আল্লাহর কাছে কিয়ামতের দিন আল্লাহ পাকড়াও করবেন, তুমি রেহাই পাবে না। কিয়ামতের দিন আমার আল্লাহ পাকড়াও করবে তুমি যদি এতটুকু আমানতের খিয়ানত করো। আল্লাহর কাছে তোমার কি হিসেব আছে যে তুমি কত বড় আমানতের খিয়ানত করেছো? ওই জন্য শুনে রেখে দেন, আমাদের দেশে জোর যার মুলুক তার, জোর যার মুলুক তার। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, এই মাদ্রাসার শিক্ষক হেডমোল্লা কি আপনি? এ বাবারে, আমার ভাই হেডমোল্লা, ইনাকে জিজ্ঞেস করছি আমি আপনাদের সামনে, যে গোটা এলাকার এই কালীগঞ্জ থানায় এত বড় চাঁদঘর মাদ্রাসায় জীবনে কোনো মসজিদওয়ালারা এসছে যে আপনি শর্তটা লিখে দেন কোরআন হাদিস মোতাবেক যে মসজিদের সেক্রেটারি হতে গেলে কোন কোন শর্তগুলো রাখবে? ভাই এসছে কে? আসে নাই। যদি আসে আমি চ্যালেঞ্জ দিলাম, কালীগঞ্জ থানায় যদি 100টা মসজিদ থাকে, 200টা মসজিদ থাকে, 195টা মসজিদের সেক্রেটারির নামটা ঢেড়া কাটা পড়বে, কাট বাদ যাবে। ঠিক বললাম না ভুল বললাম? বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। হারাম ইনকাম করে, সুদ খেয়ে, লোকের মেরে নিয়ে বড় লোক বললে টাকা আছে, ওকে মসজিদের মতোয়াল্লি করে দে, ওকে সেক্রেটারি কর। আমি আমার বর্ধমান জেলার কথা বলছি, জায়গার নাম করব না। মসজিদের পাশে পুকুর, পুকুরে 40টা তাল গাছ, 40টা তাল গাছ। দেখবেন গরমের দিনে আদিবাসী ভাইরা তাড়ি টাঙে, টাঙেটা টাঙে না, রস টাঙায় দিয়ে তাড়ি করে বিক্রি করে। আপনাকে আমি এই মুসলমান দেখিয়ে দেবো আপনাকে, দেবগ্রামের পরে বেতুয়া পর্যন্ত মুসলিমরা তাড়ি বিক্রি করছে রোডের গায়ে। ঠিক বললাম না ভুল বললাম? আপনাকে প্রমাণ দেবো, আপনি আমার গাড়িতে চেপে চলুন, আমি আপনাকে প্রমাণ দেবো। হারামখোর রাতের বেলাতে ড্রাইভার দিকে তাড়ি বিক্রি করছে। কারা? মুসলিম লোকরা। এ মসজিদের মতোয়াল্লি বলে, ভাই তোরা তাড়ি টাঙবি? বলে হ্যাঁ মুনিব তাড়ি টাঙবো। একটা গাছে 3000 করে টাকা লাগবে। বলে দেবো। 3 কত? 1,20,000। একটা সিজন রস টাঙবে, ও খালি রস টাঙে বেচবে। সেই মদ বেচা টাকা মসজিদে লাগাচ্ছে। আবার এই কন্ট্যাক্ট করেছে 3000 করে যা দিবি দিবি, প্রত্যেকদিন আমাকে 1 হাড়ি দিবি, মানে উমালু খাই। কে? মসজিদের সেক্রেটারি। এটা আমি বানানো গল্প বলি না, সত্য বলছি। আমাদের পশ্চিম বাংলায়, আমি নদিয়া ডিস্ট্রিক্টে এমন একটা, নদিয়া লয়, ওইটা হচ্ছে দক্ষিণ দিনাজপুর
বালুরঘাটের কাছে আমি এক সপ্তাহ আগে একটা গ্রামে গিয়েছিলাম। ইমাম সাহেবকে জিজ্ঞেস করলাম, ভাই কত বেতন দিচ্ছে নাস্তা করার সময়? বলছে হুজুর 6,500। আমি বললাম ভালোই দিচ্ছে। বলে না, বছরে 6,500। আমি বললাম বছরে কি বে? বলে হ্যাঁ। তার মানে? বলছে হুজুর খালি আমি জুম্মা গুলো পড়াই। আমরা বাকি? বলে বাকি আজান হয় না, নামাজও কেউ পড়ে না। আমি ঠিকই আছে। ওই তো আমাদের দেশে 3টে কোয়ালিটির নামাজি, 5 ওয়াক্তের, জুম্মার আর ঈদ আর বকরা ঈদের। ঈদের দিনে লাপাই কারা বেশি? ওই বেনামাজি যারা জীবনে নামাজ পড়ে ওই মালগুলো বেশি ঈদগাহে লাপায়। ঠিক বললাম না ভুল বললাম? ওই মালগুলোই লাপায়। আমি যেখানে ঈদের নামাজ পড়াই 15-20টা গ্রাম পড়ে বর্ধমানে, তো একজন এসে বলছে হুজুর কি হলো বে, নিয়তটা একটু বলে দিন। আমি বললাম দরুদ শরীফ জানিস? আত্তাহিয়াতু, দোয়া মাসুরা না, কিছুই জানি না। আমরা তুই খালি মাথাটা ঠুকবি, তোর হয়ে যাবে, তোকে আর কিচ্ছু করা লাগবে না। কেন? এমন তুই তো আজ জোহর থেকে নাই, তুই শুধু এইখানে এইছিস। বড় কষ্টের বিষয়। আপনি ভেবেছেন কিছু মানুষ খালি ঈদ বকরা ঈদ পড়বো, জান্নাত আমার রেডি। কিছু মানুষ মনে করেছে আমি খালি জুম্মা পড়বো, আমি নামাজি। আর কিছু মানুষ মনে করেছে আমরা তো 5 ওয়াক্তের নামাজ পড়ি, আমাদের জন্য পাপ ছাড় আছে।